আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল চালের আটা রুটি। রুটিগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে। তা আমার রেসিপিটা ফলো করে কিন্তু আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুব ভালো লাগবে। আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি এখানে আমি ৩ কাপ পরিমাণে পানি। এখানে আমি ৩ কাপ পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ মতো লবণ। এবার লবণটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। লবণটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে পানি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। পানিটা ফুটতে প্রায় ৫ থেকে ৬ মিনিট মতো সময় লাগবে। তো ঢাকা দিয়ে এভাবে আপনারা পানি ফুটিয়ে নেবেন। দেখুন ৬ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। পানি খুব ভালো মতো ফুটে গিয়েছে। এবার গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণে চালের আটা। তো এখানে আমি ৩ কাপ পানি দিয়েছি। ৩ কাপের জন্য কিন্তু ২ কাপ আটা দিতে হবে। মানে ১ কাপের জন্য ১.৫ কাপ পানি লাগবে। আপনারা কিন্তু অবশ্যই পরিমাপটা ঠিক রাখবেন। তাহলে আপনাদের চালের আটার রুটিগুলোও কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। আটাগুলো স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে নিয়েছি। জায়গায়, জায়গায় একটু ফাঁকা, ফাঁকা করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে ৫ মিনিট মিডিয়াম আঁচে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন ৫ মিনিট মিডিয়াম আঁচে রেখেছিলাম। ৫ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে আটাগুলোকে মিশাতে হবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা লোতে রেখেছি। লোতে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটাগুলো এমনভাবে মেশাতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে। তা আপনারা খুব ভালো মতো মিশিয়ে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। ঘরে থাকা যেকোনো বাটি বা কাপ মেপে আপনারা কিন্তু পানি আর আটাটাকে একটু মেপে নেবেন। তাহলে দেখবেন রুটিগুলো একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। দেখুন আস্তে, আস্তে কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো খুব বেশি শক্ত করা যাবে না, একটু নরম করে রাখলেই ভালো হবে। তো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব ৫ থেকে ৬ মিনিট। তারপরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। প্রায় ৬ থেকে ৭ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার প্লেটে নিয়ে নিচ্ছি। এবার গরম থাকতে কিন্তু আটাটাকে একটু মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। তা আপনারা গরম থাকতেই এভাবে করে মেখে নেবেন। হাতে একটু এভাবে পানি নিতে হবে আর সুন্দর করে আটাটাকে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে, রুটিগুলো কিন্তু ততই বেশি নরম হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আমি বাটিতে পানি রেখেছি, অল্প, অল্প পানি এভাবে হাতে নিচ্ছি আর সুন্দর করে মেখে নিচ্ছি। গরম আছে, হাতে ধরা যাচ্ছে না, সেজন্য এভাবে হাতে পানি নিতে হবে আর মেখে নিতে হবে। আপনারা অনেকে হয়তো চালের আটার রুটি তৈরি করেন কিন্তু রুটি শক্ত হয়ে যায় আর অনেকেই হয়তো রুটি করতেই জানেন না। আমার রেসিপিটা ফলো করে দেখবেন আপনারাও কিন্তু খুব সুন্দর মতো রুটি তৈরি করতে পারবেন আর রুটিগুলো একেবারে নরম তুলতুলে হবে। ১ থেকে ২ দিন পর্যন্ত কিন্তু রুটি নরম থাকবে। দেখুন খুব ভালোভাবে মথে নিচ্ছি। আপনারা কিন্তু খুব ভালোভাবে মথে নেবেন, না হলে কিন্তু রুটি ভালো হবে না। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে। এভাবে নরম করে মেখে নিতে হবে। আর এইভাবে মাখতে, মাখতে দেখবেন আটাটা একেবারে মসৃণভাবে তৈরি হবে। দেখুন সুন্দর মতো মাখা হয়ে গিয়েছে। এভাবে করে মেখে নেবেন। এবার আমি একটা ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিটা সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা সুতির রুমাল ভিজিয়ে এভাবে একটু নিংড়ে নিয়েছি। মানে একেবারে পানিটাকে বের করে নিতে হবে। তারপরে আটাটা এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। তাহলে আটাটা শুকনো হবে না আর রুটিগুলো খুবই সুন্দর হবে। আপনারাও এভাবে ঢেকে রাখবেন। কিচেন স্ল্যাপের উপর লেচিটা নিয়ে খুব ভালোভাবে আবার একটু মুথে নিলাম। তারপরে সুন্দর করে গোল করে নিয়েছি। এবার অল্প একটু আটা দিয়ে বেলে নিতে হবে। আটা যদি খুব ভালোভাবে মাখা হয় তাহলে কিন্তু রুটি বেলার সময় খুব বেশি আটা লাগবে না, অল্প আটাতেই সুন্দর মতো রুটিটা বেলা হবে। দেখুন কত সুন্দরভাবে রুটিটা হচ্ছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর একেবারে পাতলাভাবে তৈরি হবে রুটি।
এখানে দেখুন আমি বড় করে পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। আর কতটা পাতলা করে বেলেছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এবার আমি আটাগুলোকে এভাবে একটু ঝেড়ে নেব। প্লেটে রেখে দিচ্ছি। আবারও আপনাদেরকে একটা রুটি আমি তৈরি করে দেখাচ্ছি। এইভাবে যদি আটাটা রেডি করা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা রুটি কিন্তু পাতলা করে বেলে নেওয়া হবে। তা আপনারা এভাবে আটাটা রেডি করে নেবেন, দেখবেন একেবারে পাতলা করে আপনারা রুটি বেলে নিতে পারবেন। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় রেসিপিগুলো সহজভাবে দেখানোর চেষ্টা করি। আর রেসিপিগুলো কিন্তু খুবই সুন্দর হয়। আপনারাও তৈরি করে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন এই রুটিটাও বেলা হয়ে গিয়েছে। এবার রেখে দেবো প্লেটে। আর বাকি যেগুলো আছে একইভাবে রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম রুটিগুলোকে সেঁকে নেওয়ার জন্য। তো ফ্রাই প্যানটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম রুটি। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা হাই হিটে রেখেছি। এবার রুটিটা দেওয়ার পরে ২ থেকে ৩ সেকেন্ড মতো অপেক্ষা করতে হবে। তারপরে এভাবে করে উল্টে নিতে হবে। খুব বেশি যেন এটা সেঁকা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন আবারও ৪ থেকে ৫ সেকেন্ড মতো রেখে এভাবে করে উল্টে নিয়েছি। আর কত সুন্দরভাবে রুটিটা ফুলছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর গ্যাসের আঁচ কিন্তু হাই হিটেই রাখবেন আপনারা, দিয়ে রুটিগুলোকে সেঁকে নেবেন। আবার আপনাদেরকে সেঁকে দেখাচ্ছি। দেখুন রুটি সেঁকে নেওয়ার পরে এভাবে করে তাওয়াটাকে একটু মুছে নিতে হবে। আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি। আর এই রুটিগুলো সেঁকা হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগবে না। আপনারা হয়তো বুঝতেই পারছেন। এইভাবে রুটিগুলো সেঁকে নিলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর রুটিগুলো কিন্তু অনেক বেশি নরম হয়। আবারও আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন আবারও একটা রুটি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড মতো অপেক্ষা করব। আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন রুটিগুলো কিভাবে তৈরি করতে হবে। দেখুন উপরগুলো এভাবে একটু ফুলে, ফুলে যাবে তখন এভাবে করে উল্টে নিতে হবে। দেখুন এই রুটিটাও কত সুন্দরভাবে ফুলেছে আর বাকি সবগুলো একইভাবে রেডি করে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন সব রুটিগুলো আমি সেঁকে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আপনাদেরকে দেখাই দেখুন কতটা নরম হয়েছে। একেবারে নরম তুলতুলে আর এই রুটিগুলো কিন্তু আপনারা তৈরি করে ১ থেকে ২ দিন পর্যন্ত খেতে পারবেন। এরকমই নরমই থাকবে। তো এবার আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাই। দেখুন কতটা নরম হয়েছে। তো এই রেসিপিটা ফলো করে একবার হলেও আপনারা তৈরি করবেন। এই রুটিগুলো আপনারা কিন্তু যেকোনো মাংসের সঙ্গে খেতে পারেন বা ঘুগনি দিয়েও খেতে খুবই ভালো লাগে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।